রুমি, একটু জানাবেন কোন কোন বিচারপতির বিরুদ্ধে কি পেয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, একটু বিস্তারিত যদি আমাদের জানাতেন। কি অভিযোগ পেয়েছে সেটা এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট করা হয়নি, তবে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। তো স্পষ্ট করেই বলা যেতে পারে যে 12 জন বিচারপতির তালিকার কথা বলা হয়েছে, তাদেরকে ছুটিতে পাঠানো হয়েছে। যেমন বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি নাইমা হেদার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার, বিচারপতি আশিস রঞ্জন দাস, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি খন্দকার দিলুরুজ্জামান, যিনি শেখ হাসিনা সরকারের সময় যে জুলাই আগস্টে আন্দোলন হয়েছিল সেই সময় তদন্ত কমিটি গঠন করেছিল বিচার বিভাগীয়, সেটির প্রধান ছিলেন খন্দকার দিলুরুজ্জামান। এছাড়া রয়েছেন বিচারপতি শাহেদ নুরুদ্দিন, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দিয়েছিলেন বিচারিক আদালতে, তাকে আওয়ামী লীগ সরকারের আমলে হাইকোর্টে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এছাড়া বিচারপতি আখতারুজ্জামান খালেদা জিয়াকে বিচারিক আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা দিয়েছিলেন, সেই বিচারপতি, তাকে হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগ করেছিল সরকার। বিচারপতি আমিনুল ইসলাম, বিচারপতি এস এম মাসুদ হুসাইন দোলন, তিনি আওয়ামী লীগ সমর্থক একজন আইনজীবী ছিলেন, তাকেও আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ দেওয়া হয়েছিল। তো তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসার পরে তাদেরকে বেঞ্চ দেওয়া হয়নি এবং তাদেরকে ছুটিতে পাঠানো হয়েছে। সেই বিচারপতিদের বিরুদ্ধে তদন্ত করেছে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো পেয়েছে সুপ্রিম কোর্ট, সেই অভিযোগগুলো জমা দিয়েছেন। এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রাষ্ট্রপতির অধীনে তারা সেই বিষয়গুলো তদন্ত যেগুলো এসেছে সেই প্রতিবেদনগুলো বিস্তারিত পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। ধরেই নেওয়া হচ্ছে 12 জন বিচারপতির হয়তো বা চাকরি থাকবে না, এরকমই এই কোর্ট অঙ্গনে কিন্তু আলাপ হয়েছে। গত অক্টোবর মাসে কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে রিভিউ বিষয়ক আপিল ছিল সেটি সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থাকবে এবং হাইকোর্ট বিভাগের সেই রায় বহাল রাখার পরে সেই মোতাবেকই কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর জিয়াউর রহমানের আমলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হয়েছিল, সংবিধানে সেটি এসেছিল। অনেক ধন্যবাদ আপনাকে নুনবী, আপনি আরও খবর সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আরও তথ্য নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের জানাবো।